জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয়, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 50। আজ আমরা পাঠ করব ষষ্ঠ দিন। বিগত দিনের পাঠে আমরা দেখেছি মূর্তির যখন পা ভেঙে গেছে, শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা সকলে বিধান দিলেন যে ভাঙা মূর্তিতে পূজা চলে না। ঠাকুর তখন রানী রাসমণিকে দিয়ে সভা ডাকালেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের এবং ব্রাহ্মণদের সভা। তাতে করে রানী রাসমণিকে দিয়ে বিষয় উত্থাপন করালেন, যে জিজ্ঞাসা করতে যে বলুন তো, যদি পতি দেবতা বা স্বামীর পা ভেঙে যায় সেক্ষেত্রে কি করা হবে। এইবার পণ্ডিতেরা পড়লেন মুশকিলে। যদি বলেন যে না, পতি দেবতার বা স্বামীর যদি পা ভেঙে যায় তাকে জলে ফেলে দিতে, শাস্ত্র মতে সেটাই লেখা আছে মূর্তির ক্ষেত্রে, তাহলে তো মানুষ হয়ে মানুষের ক্ষেত্রে বিচার ঠিক হয় না। আবার যদি বলেন না না, পা ভেঙে গেলে এর চিকিৎসা করা দরকার, ফেলে দেওয়া নয়, তাহলে আবার শাস্ত্রের কথা নেই, মূর্তির ক্ষেত্রে শাস্ত্র উল্টো কথা বলেছেন। এই ভেবে শাস্ত্রকাররা বা বিধিজ্ঞ ব্রাহ্মণ যারা, তারা পড়লেন মুশকিলে। অবশেষে কি করলেন না, শাস্ত্র ছেড়ে দিয়ে তারা নতুন বিধি দিতে বাধ্য হলেন। বললেন পীড়িত পতির ক্ষেত্রে সেবাটাই যুক্তিযুক্ত, সেক্ষেত্রে ফেলে দেওয়ার কথা কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ শাস্ত্রকারদের দিয়েই শাস্ত্রের বিধি খণ্ডন করালেন প্রভু নিজে। এরপর আজ আমরা দেখব রানী রাসমণি এই কথা শোনার পর কি মনোভাব নিলেন ঠাকুরের প্রতি এবং কি ঘটলো। মীমাংসায় ভেসে যায় রানীর সুখ নীরে, চৌগুণ বাড়িল ভক্তি প্রভুর উপরে। প্রভুরে জানিয়া কারিগর শিরোমণি, করপুটে প্রভুরে কহিল রাসমণি। এইরকম ভাবে যে এত সুন্দর ভাবে এই সমস্যাটার মীমাংসা হতে পারে, এটা রানী রাসমণি স্বপ্নেও ভাবেননি। এবং তার ফলে ঠাকুর যে এত সহজ কথায় সুন্দরভাবে নিজেও রানীকে বোঝালেন এবং তার মাধ্যমে সমস্ত ব্রাহ্মণরাও বুঝলেন, বুঝে তাদের কথা পাল্টাতে বাধ্য হলেন। এর ফলে ঠাকুরের প্রতি যা ভক্তি শ্রদ্ধা ছিল রানী রাসমণির, তার 4 গুণ যেন বেড়ে গেল। তারপর তিনি জোরহাত করে রানী রাসমণি তখন ঠাকুরের কাছে বলছেন, সারিবারে ভগ্নপদ আপনার ভার, ছাই দিয়া প্রভুদেব করিলা স্বীকার। যে আপনি রায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যে এই ভাঙা পা সারানো হবে, সারিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করা হবে, তো এই পা সারিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ঠাকুর সেটা ছাই দিলেন, দিয়ে বললেন ঠিক আছে আমি এটা সারিয়ে দেবো, নিজে স্বীকার করলেন। ভগ্নপদ সারিয়া দিলেন সেই দিনে, কোথায় ভাঙ্গিয়াছিল সাধ্যকার চিনে। এটা এক অদ্ভুত ব্যাপার। আসলে তো এটা একটা ঘটনা, প্রভুর নির্দেশে ঘটানো হয়েছে। যিনি জগৎ স্রষ্টা, তিনি চেয়েছিলেন এইরকম একটা কিছু হোক, তারপর সেই রকম অনুযায়ী খেলা খেলতে হবে। তাই ঠাকুর নিলেন, নিয়ে সেরে দিলেন এমন সুন্দরভাবে, সেই ভাঙাটুকু সারালেন যে দেখে আর কখনো কোথাও চেনা যাচ্ছে না যে কোথায় ভেঙেছিল। অবাক হইল সবে পুরীর ভিতর, কি বা মহা সুকৌশলী প্রভু কারিগর। কি বুঝো আশ্চর্য মন কথা কথা ছাড়ো, এ মহান বিশ্ব যার কথা ছাড়া, এ মহান বিশ্ব যার সংকেতেতে গড়া। হয় রয় যায় সৃষ্টি যাহার আজ্ঞায়, ছাড়িলেন ভগ্নপদ কি বিচিত্রতায়। এই মহান বিশ্ব যার সৃষ্টিকর্তা যার, এবং যার কথায় এই বিশ্ব হয় রয় যায়, অর্থাৎ সৃষ্টি হতে পারে, থাকতে পারে, অথবা ধ্বংস হতে পারে যার কথায়, তিনি যে এই পাটা সারিয়ে দেবেন, এটা আর কি বিচিত্র কথা। তবে এবে নরদেহ নরের মতন, দিন দুঃখী নিরক্ষর পরান্ন ভোজন। কিন্তু তিনি এখন কিভাবে এসেছেন না, তিনি এখন দিন দুঃখী নিরক্ষর এবং পরান্ন ভোজন, অর্থাৎ এই পূজারী ব্রাহ্মণ হয়ে দিন কাটাচ্ছেন। এইরকম ভাবে নরদেহ ধারণ করে এসেছেন, তাই মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। লইয়া ব্রাহ্মণ বেশ খেলেন আপনি, হত্যাকর্তা বিশ্বের বিধাতা চিন্তামণি। তিনি এখন এই ব্রাহ্মণ বেশ নিয়ে নিজে খেলা করছেন, এই বিশ্বের হত্যাকর্তা বিধাতা যিনি, তিনি। মানুষে না চিনে নর জ্ঞানে লয় তারে, তাই লোকে অবাক কর্ম তার হেরে। তাকে তো মানুষ জ্ঞান করেই নিচ্ছেন, তাই তার কাজ দেখে অবাক হয়ে যাচ্ছেন। ভিতরে অসীম শক্তি, শক্তিরও আধার, বাহ্যে মাত্র সাজাবে সে ফলগুর আধার। বাহ্যে মাত্র সাজাবে ফলগুরো আকার, সদ্বুদ্ধিযুক্ত হরিলুব্ধ চক্ষুষ্মান, স্পষ্ট দেখে খেলে তাহে রসের তুফান।
তুষ্ট হয়ে ভক্তরানী ভক্তি ভরে তায় বলিলেন থাকিবারে বিষ্ণুর সেবায়। এইবার রানী রাসমণি তার কথা এবং তার কাজে তুষ্ট হয়ে ভক্তি ভরে করজোরে তাকে বললেন, আপনি এই বিষ্ণুর সেবায় থাকুন। তার জন্য বেতন ধার্য করলেন এবং তাকে ছোট ভট্টাচার্য আখ্যা দিলেন। তার দাদাকে তো বড় ভট্টাচার্য বলতেন। ধার্য করি শ্রীপ্রভুর মাসিক বেতন, ছোট ভট্টাচার্য আখ্যা করিল অর্পণ। বড় ভাই বড় ভট্টাচার্য মহাশয়, শ্যামাবেশকারী হলো ভাগিনের হৃদয়ে। গঙ্গা তীরে যথাযথ আছে দেবালয়, তুলনায় এ পুরীর সঙ্গে কেহ নয়। পুরীর দেখি বারে আসে কত লোকজন, ধনীমানি গুণী দুঃখী সকল রকম। কালী মায়ে রাধাশ্যামে যারা ধনবান, ভক্তি ভরে অর্থ দিয়ে করেন প্রণাম। আগাগোড়া এই রীতি পুরীর ভিতরে, পূজারীর প্রাপ্য যাহা প্রণামিতে পড়ে। প্রভুদেব টাকা করি নাহিলন হাতে, বলিতেন দুঃখীগণে বিলাইয়া দিতে। ত্যাগী অনাসক্ত প্রভু ছিলা আজীবন, যতই প্রণামী পড়ে সব বিতরণ। আগাগোড়া মন্দিরে এটাই রীতি ছিল যে পূজারী ব্রাহ্মণের জন্য যা প্রণামী পড়বে সেটা তার নিজের, কিন্তু ঠাকুর আগাগোড়া অনাসক্ত এবং টাকা করিতে কখনো হাত দিতেন না। তাই যা যা পড়তো প্রণামীতে তাই সমস্ত তিনি গরিব দুঃখীদের বিলিয়ে দিতেন। আজকের পাঠ এতটুকুই থাক, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। দেখলাম আমরা যে ঠাকুর বিষ্ণু মন্দিরের পূজারী হয়েছেন, তার মাসিক বেতন ধার্য হয়েছে, তিনি ছোট ভট্টাচার্য আখ্যা পেয়েছেন। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।